الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা সবাই গুনাহগার গো নবী নবী আপনাকে চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া গভীর রাত্রে দিয়েন দেখা নূরের পর্দা উঠাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দেহের ঘরকে কাবা বানাইয়া দিলকে বনো মদিনা দিলের আয়নায় দেখা দিবেন শাহিন শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। بسم الله الرحمن الرحيم। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم
وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وأيضا قال الله سبحانه وتعالى فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান, দূর দূরান্ত থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অথবা আমাদের এই আলোচনা পরবর্তীতে শুনবেন, এবং যে সমস্ত মহিলারা আজকে আমাদের সাথে শরীক হয়েছেন, আমাদের মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রথমত আমি আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ, স্পেশালি আমাদের ছেলেদেরকে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ। কালকে আপনারা সবাই এসেছেন, আল্লাহ পাকের মেহেরবানিতে খুব সুন্দর আমরা লাইলাতুল বারাত, জানি না আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন কিনা, কিন্তু আমরা পজিটিভ নিয়তেই করি যে আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। কারণ আমার নবী হাদিসে পাকের, এটা হাদিসে কুদসি, আনা ইনদা জান্নে আবদে বি, মানে আমি আমার বান্দা আমাকে যেরকম মনে করে আমি সেভাবে তার সাথে থাকি। তো আমরা সৎ নিয়তি করতেছি পজিটিভলি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আমি বক্তব্যের মধ্যে তওবা বিষয়ক একটা আয়াত পড়েছিলাম, সেই তওবা নিয়ে দুই একটা গুরুত্বপূর্ণ কথা বলে আমরা আজকে শেষ করব। তার আগে আমি আপনাদেরকে একটা শব্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, দূর দূরান্ত থেকে যারা যেখান থেকে বসে দেখছেন, সেটা হচ্ছে আদব। এমনিতে আদব মানে আমরা মনে করি আপনাকে দেখে আমি চেয়ার ছেড়ে দিলাম, এতটুকুন আদব। এটা আদব, এই আমি আপনাকে দেখে চেয়ার ছেড়ে দেওয়া, এটা হচ্ছে আদবের বহিঃপ্রকাশ। আদবের বহিঃপ্রকাশ। আমি আপনাকে পছন্দ নাও করতে পারি, অনেক সময় মুরব্বীদের খেয়াল চিন্তা করে আমরা উঠে যাই ঠিক, কিন্তু মনে মনে বলি তুই আর আওয়ার সময় পাইলি না। তাহলে আদব জিনিসটা, আমি যে চেয়ার থেকে উঠে গেছি, ইভেন আমি যে আপনাকে সালাম দিয়েছি, এটা সুন্নতে রাসূল, এটা আমি যে আপনাকে মহব্বত করি, আদব করি, এটা তার একটা বহিঃপ্রকাশ, প্রেজেন্টেশন হয়েছে। বাট অরিজিনালি আমি আদব করি কিনা সেটা আমার ভিতরের সাথে সম্পৃক্ত। এটা অসম্ভব গুরুত্বপূর্ণ, যেটা দিন দিন আমাদের সোসাইটি থেকে উঠে যাচ্ছে। এবং আমরা মাঝে মধ্যে আমাদের নজরে আসে, আমরা যখন হঠাৎ করে নামাজ পড়া শুরু করি, এতদিন নামাজ পড়ে নাই আমার ভাই, হঠাৎ করে যখন নামাজ পড়া শুরু করে, আমি দেখলাম কথার ভিতরে তীর থাকে। কি থাকে? তীর। ইভেন প্রশ্ন যখন করে, মাঝে মধ্যে আমরা নিজেরাও অনেক অড সিচুয়েশন হয়ে যায়, এম্বারেসমেন্ট। আপনি যখন কাগজ একটা নিয়ে সূরা ফাতিহা ৮ নম্বর আয়াত, সূরা নিসা ৩ নম্বর আয়াত, আপনি পড়েনও না এগুলা, আপনারা বুঝতে পেরেছেন? আদব, আদব মানে হচ্ছে এটিকেটস, ম্যানার্স। মানে যার সাথে কথা বলতেছেন আগে তার দিকে তাকান, কার সাথে কথা বলতেছেন, সেই ব্যক্তির মাকাম অনুযায়ী আপনি তার সাথে বিহেভ করবেন। তাইলে আপনার সামনে ভারী পার্সোনালিটি কয়টা? আমার সামনে সবচেয়ে ভারী পার্সোনালিটি হচ্ছে আমার মা এবং বাবা। এখন আমি আমার মা বাবার সাথে আমার ম্যানার কিরকম হবে, হাউ টু বিহেভ উইথ দ্যাম। ধরেন আমি, আমাদের স্পেশালি ইউথ, আমরা এখন এভাবে হয়ে যাচ্ছি। ধরেন বেটা, আপনি সোফার মধ্যে বসে পায়ের উপর পা তুলে আপনি মোবাইল দেখতেছেন, আপনার মা আসতেছে, বাবা আসতেছে, বড়রা আসতেছে, আসতেছে যাচ্ছে, কোনো খবর নাই। কেন খবর থাকবে না? আপনার বাসায় যে কবুতর রাখেন, কবুতরের তো খবর থাকবে না। আমি আর অন্য কোনো কিছুর নাম ধরলাম না। কবুতর, মুরগি, বাসার মধ্যে অনেকের বাসায় মুরগ মুরগি আছে না, কে আসতেছে কে যাচ্ছে কোনো খবর আছে? কারণ মুরগ মুরগির কাছে বড়ও নাই, ছোটও নাই, মাও নাই, বাবাও নাই, এ আদব বুঝে না। কিন্তু মানুষ আদব বুঝে, মানুষকে আল্লাহ আদব করতে বলেছেন। তাইলে আপনি আপনার ম্যানার্স, আপনি নিজেকে আয়নায় দাঁড় করান। এটা আমার মা বাবা, এদের সামনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার নবীর দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর দুধ মা যখন মসজিদে আমার নবীর হুজরায় আসতেন, আমার নবী একদিন এক মহিলা আসছে, সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবী বসা, আমার নবী এক লাফ দিয়ে উঠে নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন এক মহিলার জন্য। ও সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। Everybody was amazed. Who is this lady? That Holy Prophet sallallahu alaihi wasallam put his own shawl for her. Everybody was amazed. সবাই চোখ মুখ বড় করে তাকায় আছে ইয়া রাসূলুল্লাহ। মহিলা যখন when she left, the companion asked Holy Prophet, Ya Rasulullah, who is this lady? আমার নবী বলতেছেন, ও মা, তোমরা why it is so? Why you are people amazed? She is my mother. আমার দুধমা হালিমা সাদিয়া, আমার নবী আমার নবীর দুধমার জন্য গায়ের শল বিছিয়ে দিয়েছেন। ইটস নট ম্যাটার অফ জোক। ইমামুল মুরসালিন নবী, সকাল সন্ধ্যা ফেরেশতারা আমার নবীর হুজরার মধ্যে লাইন ধরে। তাহলে মাকে কিভাবে সম্মান করতে হবে সেটা আমার নবীর কর্মের মাধ্যমে দেখিয়েছে। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো ইসলাম কবুল করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, my mother didn't accept Islam, so how can I deal with her? আমার নবী বলতেছেন, she is your mother, you have to respect her. মানে আপনার সম্মানের একটা সীমা আছে না, utmost একেবারে সর্বোচ্চ সম্মান তুমি তোমার মাকে দিবা। হ্যাঁ, উনি যদি দিন ছেড়ে দিতে বলে, if she tells you, request you to leave this religion, just don't listen to her. As far as respect is concerned, show respect. আচ্ছা, এটা আমার তো টপিক না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে মা বাবার আদব নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মুরব্বীদের আদব। আমাদের এল্ডার পিপল যারা আছে, হু আর এল্ডার দেন আস ইন এজ, আপনারা দেখেন না, আমরা মুরব্বী হলে কাকা ডাকি, আর একটু ছোট হলে ভাই ডাকি, একটু মুরব্বী হলে আমাদেরকে তো দেখতে পারেন বেটা মানুষকে, হাউ টু রেসপেক্ট পিপল। তাইলে আপনারা মুরব্বীদেরকে সম্মান করবেন, সালাম দিবেন, হাতে ভারী কোনো কিছু উনি নিলে বলবেন, কাকা ক্যান আই হেল্প ইউ। আপনারা বুঝতে পারছেন, এটা আদব। মানুষ হিসেবে এটা অন্য কোনো পশু করবে না। ইয়োর চিকেন, পিজা, এটা এদের কাজ না, এটা মানুষের কাজ। আচ্ছা, তাহলে দুইটা গেছে। ছোটদের প্রতি স্নেহ করা, এটা আদব। আমার নবী বলছেন, যারা বড়দেরকে, those who do not respect their elders and do not love their youngers, they are not of my nation, they are not my ummah. আমার নবী বলেছেন, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মত না, সে আমার উম্মত না। আচ্ছা, তাইলে মা বাবার আদব, বড়দের আদব, ছোটদের আদব। এরপরে সবচেয়ে বড় আদব হচ্ছে আমার আল্লাহর সাথে আদব, মা আল্লাহ। সেই কারণে আমরা যখন নামাজে দাঁড়াই, আমার মাথায় টুপি দেই আদবের জন্য, মাথায় টুপি দেই আদবের জন্য, সুন্দর কাপড় চুপড় পরে আতর লাগাই। এরপরে আমরা যখন দাঁড়াই, আমরা কিভাবে দাঁড়াই, এটাকে আদব বলে। বুঝতে পেরেছেন? উইথ হাম্বলনেস, উইথ পোলাইটনেস। আমার আল্লাহ দেখে যেন সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়। দেখছেন বান্দা কেমনে দাঁড়াইছে। এখন আপনি যদি এমনি করে আপনি নিজে দেখেন, হাউ ইউ লুক লাইক, আদবের যেন বাইরে না যায়। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আল্লাহর আদবের পরে, আল্লাহর আদব মানি আপনি যে কাজটাই করবেন পোলাইটলি, সফটলি। আমার রসুলের আদব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের আদব, আল্লাহর আদবের পরে রসুলের আদব, আহলে বাইত রসুলের আদব, সাহাবায়ে কেরামের আদব, আল্লাহর নেক আউলিয়া যারা বন্ধু তাদের আদব। আমাদের পুরা মুসলিম সোসাইটি এই কয়েকটা আদবের উপর নির্ভর করে। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা মাথায় রাখবেন। এবং কখনো কোনো আলেমকে যদি প্রশ্ন করেন, প্রশ্নের আগে পারমিশন নেবেন, হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি। প্রশ্নের একটা এটিকেটস আছে, ম্যানার্স আছে। এমন প্রশ্ন করিয়েন না 8-10 জন মানুষ মনে করবে মানুষ তো এটিকেট জানে না। আপনারা বুঝতে পারেন? কিন্তু আমরা আমাদের মাকাম ও মর্তবার কারণে আমরা হয়তো আপনাকে এই কথাগুলো বলতে পারি না সরাসরি, কিন্তু আমাদের বুঝতে হবে আমরা কাকে কিভাবে সম্মান করব। এমন প্রশ্ন করবেন না হেনস্থা করার জন্য। আমরা কি করি দেখবেন এখন কেমনে কি করি, তো কি দাঁড়াইছে, দাঁড়াই হেনস্থা করার জন্য।
আপনি হেনস্থা করে বের হয়ে গেলেন, তো তার একজন খোদা আছে না, তার একজন আল্লাহ আছে না? তো আমার আল্লাহ দেখেন নাই, আপনি আল্লাহর বান্দাকে হেনস্থা করছেন, তো আপনি কেমনে মনে করলেন আপনি বেঁচে যাবেন? এই কাজগুলা করবেন না, এগুলার মাধ্যমে আমার আল্লাহ নারাজ হন, আমার আল্লাহ নারাজ হন। এরপরে গতকালকে তওবা সংক্রান্ত যে কথাগুলা বলেছি, আমি দুই একটা কোরআনের আয়া, হাদিসে পাক এবং উলামাই উম্মতের কিছু কথা, যাতে সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট তাওবা ইজ। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলছে, তুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আমাদের এখানে একটা শব্দ হচ্ছে ইস্তেগফার, আরেকটা শব্দ হচ্ছে তাওবা। একটা শব্দ ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। This is called istighfar, means ask forgiveness from Allah. The other word is tawbah. There is a difference between istighfar and tawbah. Tawbah is istighfar, but istighfar is not tawbah. What is tawbah? Istighfar, as we do every day after the prayer, astaghfirullah, 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 innallaha ghafurur rahim. Oh Allah, forgive me. This is istighfar. When you do istighfar, Allah subhanahu wa ta'ala give you reward. Allah will forgive your sin. But tawbah is something different. Tawbah is in a state of mind. When you do tawbah, that means you are returning. You are returning from the place of devil, from the place of evil, from wrong place, from the place of sin, from the place of the anger of Allah Almighty, from the place that Allah subhanahu wa ta'ala does not lie. So tawbah means you are returning from somewhere and you are trying to achieve the pleasure of Allah Almighty. So it is the state of your mind. That's why ulama said that how you understand your tawbah is accepted. This is a state of mind. Ulama said when your four things, there are four signs which tell you that your tawbah is granted in the court of Allah. Four things if happen in your life, you can understand it. These four things will ensure that yes, your tawbah is correct. Allah subhanahu wa ta'ala accepted your tawbah. The first thing, he said, Zaban pavitra hoye jawa. Ki hoye jawa? The purification of your lisan. That means when you find yourself that ghiba, backbiting, lie, abusive language, if it doesn't come out of your mouth, that means purification of your mouth take place. আপনার জবান দিয়ে যখন গীবত বলা বন্ধ হবে, আমার জবান দিয়ে যখন গালি আসবে না, আমার জবান দিয়ে কখনো চুগলখুরি, এর কথা এর, ওর কথা এর, এগুলো আসবে না, আমার কথার মধ্যে যখন গালি আসবে না, তাইলে আমার জবান পবিত্র হয়ে গেছে। এটা হচ্ছে, দিস ইজ দি ফার্স্ট সাইন অফ ইয়োর তওবা ইফ ইট ইজ অ্যাকসেপ্টেড ইন দ্য কোর্ট অফ আল্লাহ। আর আমি যদি তওবা করার পরেও মানুষের কথাবার্তা বলি, গালিগালাজ করি, এই হা তুই তা করি, এগুলো শুধু সাধারণ মানুষ না, এগুলো আমাদের মধ্যেও আছে। আপনারা দেখেন না, আমরাও কথা বলার সময় এই তুই তাই করি না। তো যে ব্যক্তির জবান পাক না, তার মানে তার তওবা কবুল হয় নাই। তওবা কবুল হলে, if my tawbah is granted, accepted in the court of Allah, then my life, my state of mind will be changed. Bad things would be replaced by the good things. I was miserly, then I become generous. I was arrogant, then I become polite. So politeness replaced in arrogance. If this thing happens, that means my tawbah is granted. My tawbah is accepted. The first thing ulama said, the alama, the sign of your tawbah, if it is accepted, that your zaban will be purified. Anything which Allah does not like doesn't come out of your mouth. You cannot backbite. You cannot lie. You cannot use abusive language. If your tawbah, if my tawbah is granted in the court of Allah. তাহলে জবান যদি পবিত্র, তওবার প্রথম আলামত হচ্ছে জবান পবিত্র হয়ে যাওয়া।
তওবার দ্বিতীয় আলামত হচ্ছে, হায় হায়, the second sign of tawbah, if it is granted, that your soul, your heart, your qalb will be clean. That means আমার তওবা যদি আল্লাহ কবুল করেন, আমার এখানে হিংসা থাকবে না, অহংকার থাকবে না, ঘৃণা থাকবে না। আমার ভাই, কোরআনে পাক নিয়ে পড়ে ফেলা সহজ কাজ, কোরআনে পাক বুঝা একটু কঠিন, সেই বুঝ অনুযায়ী আমল করা অনেক 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 কঠিন। আমি আবার বলি, কোরআনে পাক পড়া সহজ, ওয়াজ করা, কোরআনে পাক বাদ দিলাম, ওয়াজ করা এ সহজ কাজ। 2-4টা বাংলা বই আপনারা দিলে, আপনার যদি কথা বলার ইয়া থাকে তা আপনি ওয়াজ করতে পারবেন। আমাদের দেশে যেটা হয়, এটা করা সহজ, কিন্তু এলমি ওয়াজ করা একটু কঠিন। তখন উস্তাদের শরণাপন্ন হইতে হয়, কিছু কিতাবপত্র পড়তে হয়। যে কথা বলতেছেন সেটা আমল করে কথা বলা অনেক 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 কঠিন। এই পরীক্ষার মধ্যে আমরা সবাই ফেল, আমরা সবাই ফেল। আপনারা বুঝতে পেরেছেন? একটা ইলম, একটা আমল, একটা কৌল, একটা হচ্ছে জাস্ট স্পিচ, আর একটা হচ্ছে জানা এলম, আর একটা হচ্ছে যেটা জেনেছেন সে অনুযায়ী আমল করা। এটা অনেক 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 কঠিন। তওবা এমনিতে আমরা তওবা করে ফেলা সহজ কাজ, কিন্তু তওবার উপর ইস্তেকামত থাকা একটু কঠিন কাজ। তাইলে যেহেতু সামনে রমজান শরীফ আসতেছে, আমরা এই জন্য একটু যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন। মনে রাখবেন, সব নিয়তের উপর, আপনি যদি নিয়ত করেন, তৌফিক দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ তৌফিক দেন। আপনি যদি চান, যে কোনো সময় আপনি পরীক্ষা করে দেখতে পারেন, আল্লাহ আমি কারো কাছে আমার জন্য আল্লাহ হাত পাততে না হয়। ইফ ইউ আস্ক, ও আল্লাহ প্লিজ, I do not want to request, I do not want to show my need to any of your creations, আল্লাহ আমি আমার প্রয়োজনটা যেন কাউকে দেখাইতে না হয়। দেখবেন আপনি মরে যাবেন, আমার আল্লাহ আপনাকে ওভাবেই রাখবে। আপনি মানুষের কাছে হাত পাততে হবে না, আপনি যেভাবে চাইবেন আমার আল্লাহ আপনাকে সেভাবে এগিয়ে নিয়ে যাবে। তাহলে 2টা জিনিস পাইলেন, একটা হচ্ছে মুখ পরিষ্কার হওয়া, আর একটা হচ্ছে এটা পরিষ্কার হওয়া। এটা আমাদের অহংকার, হিংসা, বিদ্বেষ, এগুলাকে আস্তে 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 মিনিমাম পর্যায়ে, একদিনে কি মানুষ পরিষ্কার করে ফেলতে পারে না। চেষ্টা করা মিনিমাম পর্যায়ে যেন রাখতে পারি। হঠাৎ করে হয়ে গেলে আল্লাহর দরবারে আবার মাফ চাইবো, ওই মানুষের কাছে ক্ষমা চাইবো। 2টা জিনিস। 3টা বলতেছেন, হায় হায়, তো your tawbah is granted, how you understand? তো তৃতীয় বিষয় হচ্ছে, যখন আপনার সঙ্গ আছে না, সঙ্গ, মাই কম্পানিয়ন, মাই ফ্রেন্ডস, আপনি যখন দেখবেন আমার এই ফ্রেন্ডশিপ, দে আর নট গুড ফর মাই আখিরাহ, দেন আপনি দেখবেন তওবা যদি কবুল হয়, আপনি খারাপ সুহবত, খারাপ বন্ধুদের সাথে আর আড্ডা দিতে পারবেন না। এটা আপনার ভিতর আপনাকে জোর করে টেনে নিয়ে দেখবেন ঘরে ঢুকাই ফেলছে, আপনাকে বসতে দিবে না। So বলে যে the third signs of your tawbah, if it is accepted in the court of Allah, how you understand? He said your bad companionship. You will never be able to sit in your bad companionship which you used to do before. You can't anymore if your tawbah is accepted in the court of Allah. আল্লাহর দরবারে তওবা কবুল হলে বন্ধুত্ব, friendship is really 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 important for dunya and for akhirah as well. If you want to leave, if you want to abandon your sin, if you want to be on the right path, if you want to come to the fold of Allah and His Rasul sallallahu alayhi wasallam, the most important thing is good companionship, good friendship. The ulama used to be asked, Sufiya Awliya, Huzur, could you please guide us how I can leave sin? I want to protect myself from committing sin. How it is possible? All these scholars unanimously, they said one thing: leave bad companionship, leave bad friendship. Apni dekhben, if you stop using mobile, stop using means not stop using, just minimize it. Facebook, you use 4 hours a day, make it 30 minutes. I guarantee you, 65 to 75% sin you will not commit anymore. If you stop or minimize using mobile, আপনার 75% গুনাহ কমে যাবে।
এরপরে আপনি চিন্তা করেন আপনার ফ্রেন্ডশিপ কোনটা, যেখানে গিয়ে আপনি মিথ্যা বলতে হয়, যেখানে গিয়ে উল্টা সিধা ইদার কা বাত উদার, উদার কা বাত ইদার করতে হয়, আপনি দূরে থাকেন, গুনাহ কমে যাবে। আপনি যখন মানুষের সাথে কথা কম বলবেন, কথা কম বানি, যেখানে কথা বলতে গেলে টেলিফোনে কথা বলতেছেন, আপনি কি বলবেন আমার সাথে কথা, হয় আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবেন, নতুবা কোন ইনফরমেশনের কথা বলবেন, নতুবা মানুষের গীবত করবেন, এছাড়া অন্য কোনো উপায় নাই। আমাদের মা বোনেরা, ডোন্ট মাইন্ড, আমাদের মা বোনেরা সবাই দেখতেছেন, দেখবেন আপনাদের মাধ্যমে গীবত বেশি হয়, কারণ ঘরে বসে আপনি যে মোবাইলে কথা বলেন, আপনি প্রত্যেকদিন একই ব্যক্তির সাথে যদি কথা বলেন, তা আপনি আমাকে বলেন তো আপনি কি বলতেছেন? আপনার সাবজেক্ট ম্যাটার হচ্ছে আদার্স। আপনি, কারণ আপনার তো সাবজেক্ট নাই, আপনি কি বলবেন? কোরআন শরীফ বলে না প্রত্যেকদিন সূরা মুলুক, এক একদিন এক এক সূরা পড়বেন, হাদিস শরীফ জানলে হাদিস শরীফ, এখন আপনি বলবেন কি কথা? আপনার কাছে বলার তো কোনো সাবজেক্ট নাই। আলটিমেটলি আপনি কি করতে হয়? মানুষের কথা বলতে হয়। যাই হোক, তো দিল পরিষ্কার হওয়া। তৃতীয় হচ্ছে বুরা কোম্পানি, দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, বুরা কোম্পানি ছেড়ে দেওয়া। আর চতুর্থ হচ্ছে যখন আপনার অন্তরে আল্লাহর ইবাদতের প্রতি, ভালো কাজের প্রতি, আল্লাহ আল্লাহ রসুলের কাজের প্রতি, মঙ্গলের কাজের প্রতি যখন আপনি উৎসাহিত বোধ করবেন, তো মনে করবেন তওবা কবুল হয়েছে। So the fourth thing, which is the sign that your tawbah is granted in the court of Allah, when you inspired by yourself to do ibadah, to come to the masjid for 5 times daily prayer, to do the, you didn't recite the Quran, now you started reciting Quran, you feel comfort, you feel pleasure when you recite the Quran. In the zikr, now you feel pleasure, you start coming to our dars, for example, to the masjid, to do good things, donation, and so many other good things. Ulama said, ar-ragbatu ila al-khayri wal-ibadati wal-ta'at. When you feel inspiration from your own self to do good things, this is the fourth sign of your tawbah that it is granted in the court of Allah. তাইলে চারটা, আপনি এই চারটা জিনিস যদি পাওয়া যায়, সেই কারণে কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ কি বলেছেন? কোরআনে পাকের মধ্যে তওবার কথা বলতে গিয়ে আমার আল্লাহ বলেছেন, ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাই। ওয়ামান তাবা, whoever repents, wa amila salihan, and does good, has truly turned to Allah properly. So who is Taib? The tawbah is, Allah subhanahu wa ta'ala said, waman taba, whoever repents, whoever does tawbah, wa amila salihan, and does good things. আপনি শুধু তওবা করলে হবে না, তওবার পরে গুড থিংস যখন আপনি করবেন, তো আমার আল্লাহ বলছেন ফা ইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। তো আমার আল্লাহ বলছেন that has truly turned to Allah properly. When? After tawbah, if you do good things, then your tawbah is accepted in the court of Allah. তওবার পরে আমল থাকতে হয়, ভালো কাজ থাকতে হয়। এরপরে অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। But whoever repents after their wrongdoing and mends their way, Allah will surely turn to them in forgiveness. Indeed, Allah is all forgiving, most merciful. ফামান তাবা মিন বা'দি যুলমিহি, আমি জুলুম করেছি আমার নিজের উপর, আমি জুলুম করেছি মানুষের উপর, এরপরে আমি আল্লাহর দরবারে তওবা করেছি, মানে ফেরত এসেছি, I turn back to Allah. তো ওয়া আসলাহা, আমি টার্ন ব্যাক করার পরে, দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, ওয়া আসলাহা মানে পিউরিফাই মাই টাং, পিউরিফাই মাই হার্ট, পিউরিফাই মাই 5 faculty of senses, and পিউরিফাই মাই নফস। ওয়া আসলাহা, আমার তওবার পরে, টার্নিং ব্যাকের পরে যখন আসলাহা হবে, ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্টস আওয়ার তওবা। আপনি তওবা করলেন, তওবা করার পরে চেষ্টা করবেন যতটুকু সম্ভব, আমরা তো আর একদিনে 100 মার্ক পাবো না, কিন্তু নিয়ত করবেন। আমি গতকালকে আপনাদেরকে একটা হাদিস শরীফ বলেছি, বনি ইসরাইলের ওই ব্যক্তি, ওই যে 99 জন হত্যা করেছে, ঠিক না? আপনাদের মনে থাকার কথা, 99 জন, এরপর 100 জন হত্যা করেছে, 100 পিপুল হত্যা করার পরে ওনাকে যখন বলা হয়েছে আপনি অমুক গ্রামে চলে যান, ওখানে কিছু ভালো লোক আছে, ওদের সাথে বসে ইবাদত করবেন, তো উনি বের হয়েছে। বের হওয়ার সাথে সাথে কত স্টেপের পরে গিয়ে উনি মারা গেলেন। আমার আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন। কোন তওবার পরে শুধু নিয়তের কারণে কি করে পেয়েছে? আল্লাহর ক্ষমা পেয়ে গেছে, কোনো আমল করার সুযোগ পান নাই, শুধু নিয়তের কারণে। সেজন্য আমি আপনাদেরকে বলতেছি, নিয়ত করেন, নিয়ত করতে তো দোষ নাই।
ভালো মানুষ হয়ে গেলে তো আল্লাহ পাকের মেহেরবানি, এটা আল্লাহর কুদরতির খেলা। পৃথিবীর মধ্যে কত খারাপ খারাপ মানুষ ছিল, যাদেরকে পৃথিবী আজকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। ওনার সময়কালে the first part of their life was really really bad. হযরত বিশর আল হাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু used to work, বলা আমি জানি না এটা সমীচীন হবে কিনা, উনি একটা মদের দোকানে কাজ করতেন, The drinking place used to work. But the second part of your life, you see, Bishr al-Hafi, I said, radiyallahu ta'ala anhu. He was coming back one day. On his way back, he saw a, paper in which Allah's name was written. এটা দেখার পরে তার পুরা শরীর একটু ঝাঁকুনি দিয়ে উঠেছে, shivering. Then he took the paper and he kissed it, took it to his home, washed it, and put some attar on it, and then he put it on the shelf. On the same night, he saw someone saying in his dream, Bishr, the way you respect my name, I guarantee, I promise with you, I will elevate your name in this dunya and in the akhirah as well. This is what Data Ganj Bakhsh Ali Hujveri radiyallahu anhu, one of the greatest scholars. It is in the Mutaqaddimin, between 3 to 4th century, 4 Hijri. Data Ganj Bakhsh Ali Hujveri, he is the student of Imam Kushairi. Data Ganj Bakhsh, one of the greatest work. It is called Kashful Mahjub. In Kashful Mahjub, he has mentioned this, how Hazrat Bishr al-Hafi became Bishr al-Hafi. Why Bishr al-Hafi? বাগদাদের জমিনে হাঁটার সময় জুতা পরিধান করতো না কেন? তো আমি বিশির আবার জুতা পরে হাঁটার ওই সামর্থ্য আমার আসেনি। আই এম নট এইবল, আমি তো সম্মানী মানুষ না আল্লাহর দরবারে, আমি কেমনে জুতা পরে হাঁটবো? এই সকাল বিকাল রাত শীত বর্ষা সব সময় খালি পায়ে হাঁটতেন, সেই কারণে হাফি বলি, বিশির আল হাফি। হযরতে ফুদাইল ইবনে ইয়াজ রাদিয়াল্লাহু তাআলা, ইনারা প্রথম যুগের 300 থেকে 400 হিজরির মাঝখানে, 250 থেকে 400 হিজরির মাঝখানে উনি ডাকাতি করতেন। একদিন এই ডাকাত করতে করতে একদিন একটা করার পরে উনি শুয়েছেন বিছানায়, কানের মধ্যে শুধু মাইকের আওয়াজ আসে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, বান্দা সেই সময় কখন আসবে যখন আমার ভয়ে তোমার অন্তর কেঁপে উঠবে। এটা খালি বারবার আসে। হযরত ফুদাইল ইবনে ইয়াজ একবার রাইট টার্ন করে, একবার লেফট টার্ন করে, এরপরে লাফ দিয়ে উঠে যায়, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু। এরপরে ওযু করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে তওবার নামাজ পড়ে বলে, আল্লাহ আমি তোমার দরবারে তওবা করতেছি, অনেক লেট হয়ে গেছে মাওলা। সেই ফুদাইল ইবনে ইয়াজ মুহাদ্দিস কুল শিরোমণি, মুফাসসির কুল শিরোমণি, ওলি কুল শিরোমণি। আমি আপনাদেরকে বলতেছি অসংখ্য মানুষ এমন যাদের ফার্স্ট পার্ট অফ লাইফ এক ধরনের, সেকেন্ড পার্ট অফ লাইফ আরেক ধরনের। ইদানিং কালের ডক্টর আল্লামা ইকবালকে তো আপনারা সবাই চিনেন, সবাই নাম শুনেছেন। ডক্টর আল্লামা ইকবাল সিম্পল একজন ইকোনমিক্স প্রফেসর ছিলেন, অর্থনীতির প্রফেসর, অথবা একদম সেকুলার টাইপের লোক, অর্থনীতির প্রফেসর। অর্থনীতির প্রফেসর পরে উনি চিন্তা করলেন একটু ল করি, তো ল করেছেন। এরপরে বারেট ল করেছেন, বারেট ল করার পরে দর্শন করেছেন, দর্শন করার পরে দার্শনিক হয়েছেন। তো ফার্স্ট পার্ট হি ওয়াজ ইকোনমিস্ট, সেকেন্ড পার্ট হি ওয়াজ expert in law, Barrett law, one of the legend in law. The third part, he became a philosopher. The fourth part, he became such pious, he said, I have studied Quran 14 years. 14 years, day night study. Then Allah subhanahu wa ta'ala blessed me with insight, such knowledge in Quran. If you ask me, till the day of judgment, what types of problems Muslims are going to face, I can tell you. And I can tell you from the Quran what will be the solution for the Muslim Ummah. এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জ্ঞান আমাকে দান করেছেন। লাস্ট পার্টে উনি জালালউদ্দিন রুমির মাসনাবি পড়েছেন।
মসনবী। এই মসনবী পরে ওনার জীবনের মধ্যে তুলপাড় শুরু হয়। তখন উনি বলেছেন এই কথাগুলা যে अकल को तनकीद से फुर्सत नहीं, इश्क पर अपनी अमाल का बुनियाद रख। তো আমি অনেক আকল খাটাই দেখেছি, ইন্টেলেকচুয়াল সবকিছু করেছি, কিন্তু বিশ্বাস কর হে জাতি, আকল দিয়ে কখনো রিয়ালিটি বোঝা যায় না। তুমি যদি রিয়ালিটি পর্যন্ত পৌঁছাইতে চাও, তোমার আমলের বুনিয়াদ ইশকের উপর রাখো, আমলের উপর না, এই আকলের উপর না। अकल को तनकीद से फुर्सत नहीं, इश्क पर अपनी अमाल का बुनियाद रख। তো ইশক আজীব শাই হ্যায়, তো ইশক একটা অদ্ভুত একটা জিনিস, এটা পুরো দুনিয়া থেকে আপনাকে আলাদা করে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে আপনাকে বিভোর করে দেবে। যখন আপনি আল্লাহ রসুল আল্লাহর প্রেমে বিভোর হয়ে যাবেন, উনি বলতেছেন এমন এমন জিনিস নজরে আসবে ইতোপূর্বে যেটা আপনার নজরে আসতো না। আমরা দেখেন দিনের পর দিন, মাসের পর মাস নামাজ পড়ি, আল্লাহু আকবার, চোখ বন্ধ করি, কি দেখি বলেন তো? সর্বোচ্চ কালো কালো জিনিস। কিন্তু আমার আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলছেন তোমরা আমার এই সমস্ত বান্দাদেরকে ডু নট ডিস্টার্ব দেন, কারণ তারা আল্লাহর নূর দিয়ে দেখে, আল্লাহর নূর দিয়ে দেখে। হাদিসের মধ্যে আমার নবী বলছেন নামাজ এমন ভাবে পড়ো যেন আল্লাহকে দেখতেছো। তো আল্লাহকে তো আমরা দেখবো না, কি দেখবো? নূর। কিন্তু আমাদের ভিতর অন্ধকার হয়ে গেছে, সোহবত নাই, কিছু অহংকার, কিছু আমাদের ভিতর জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিচ্ছে। সেই কারণে যারা আসল মানুষ তাদের ভিতরে ভদ্রতা বেশি, নম্রতা বেশি। যারা আসল মানুষ তাদের চেহারার ভিতরে নূর থাকে। যারা আসল মানুষ তাদের নামাজের মধ্যে সুকুন থাকে। যারা আসল মানুষ তাদের মজলিসে বসলে আপনিও নিজে সুকুন ফিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। সেই কারণে এই ধরনের তওবা যদি করেন, আমার নবী বলেছেন এই ধরনের তওবা করলে ওই মানুষের সমস্ত গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করেন যেন কোনো গুনাহ নাই। কেন? কারণ তাদের জীবনের মধ্যে আমূল একটা পরিবর্তন সাধিত হয়। সেই কারণে আমার নবী বলেছেন কুল্লু, আমরা সবাই বনি আদম, আমরা সবাই খাত্তাউন, ভুল করি, ওয়া খায়রুল খাত্তাইন। আমার নবী বলছেন ভুল যারা করে তাদের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আত-তাওয়াবুন, যারা আল্লাহর রাস্তায় ফেরত আসে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টাকা আপনারা বাক্স করা হবে, টাকা দিয়ে আমরা আজানে চলে যাবো ইনশাআল্লাহ।